বাসে যাওয়ার খুব তাড়া থাকে তাদের আর কি। এমন হয় যে জোড়া কবুতর না, সে হচ্ছে আপনার সিঙ্গেল কবুতর, পর্যাপ্ত খাবার কিংবা পানির ব্যবস্থা থাকে, এই দিকে আপনার মাথা রাখতে হবে। মাদির টানে আর কি বাসায় থেকে যাবে। টেপ কিংবা বলেন কোনো সেফটি পিন কিংবা হচ্ছে সুতাতে বেঁধে দিবেন, টাইট করে বেঁধে দেয় এই যে এমন করে। খুব সহজে 1 থেকে 2 দিনের মধ্যে খুব সহজে আপনি কিভাবে ঘর নেবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিও আমি দেখা যাচ্ছি যে আপনার বাসায় একটা ছোট কবুতর বলেন কিংবা হচ্ছে আপনার বড় সাইজের কবুতরে বলেন, যেমন এই কবুতরটা কিভাবে পোষ মারবেন আর ঘর চিনাবেন খুব সহজে 1 থেকে 2 দিনের মধ্যে খুব সহজে আপনি কিভাবে ঘর চিনাবেন আর পোষ মানিয়ে ফেলবেন। তো প্রথমে যে কাজটা করবেন, আপনার যেহেতু হাটে বাজার থেকে কিংবা হচ্ছে আপনার অন্য কোনো বাসা থেকে কবুতর কেনেন, তখন হচ্ছে কবুতরটা ফার্স্টে বাসায় এনে আপনার কিছু কাজ করতে হবে। কবুতরকে খাঁচার মধ্যে ভরে প্রথমে আপনার স্প্রে করতে হবে কিংবা হচ্ছে কবুতরকে গোসল দিয়ে দিতে হবে। এখন যেহেতু শীতকাল, এই সময় আপনার কবুতরকে গোসল দেওয়া যাবে না। এই সময় কবুতরকে আপনার ভালো কোনো মানে হচ্ছে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে, যাতে আপনার কবুতরটা শরীরে যে কোনো প্রকার ভাইরাস কিংবা আপনার অন্য ধরনের যে কোনো আর কি খারাপ জিনিস থাকলে ওইটা হচ্ছে যাতে চলে যায়। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কবুতরটাকে প্রথমত আর ভালো মতো রোদে দিয়ে শুকাতে হবে, কারণ কি ভিজা কবুতর আপনার কবুতর এমনিতেই ডিস্ট্রেস হয়ে আসে নতুন বাসা এবং নতুন স্থানের জন্য। যাতে কবুতরটা ডিস্ট্রেস না হয়ে যায়, এই জন্য কবুতর ভালো মতো একটু রোদে দিতে হবে। আর অবশ্যই এমন জায়গায় রাখবেন যাতে হচ্ছে আপনার অনেকগুলো কবুতর আসা যাওয়া করতে এমন যাবে। যেমন হচ্ছে এই জায়গাটা বলেন, এখানে কিন্তু 3টা খোপ আছে, প্লাস আমি যদি এই কাছাকাছি কোনো জায়গায় রেখে দিই কিংবা একটা খোপের উপরও কিংবা রেখে দিই, আপনি যদি একটা খাঁচার মধ্যে কবুতর রেখে দিই, তাহলে কবুতর কিন্তু দেখতে পারবে যে কবুতরগুলো কিভাবে আসা যাওয়া করতেছে কিংবা হচ্ছে আপনার যাতায়াত করছে। তো আপনি একটা খাঁচার মধ্যে করে ফার্স্টে সেই নতুন কবুতরটাকে রাখবেন, রেখে বাসার সবচেয়ে উঁচু জায়গা কিংবা হচ্ছে আপনার এমন জায়গা যেখানে আর কি কবুতর আসা যাওয়া করছে, এমন জায়গায় কবুতরটা রেখে দেবেন। এটা আপনি টানা 1 থেকে 3 দিন, এটা টানা আপনার 2 থেকে 3 দিন মতো রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন যে না, কবুতরটা বুঝতেছে যে কেমন এই খোপে আসা যাওয়া করতে হয়। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরের পাখা বাঁধতে হবে। কবুতরে আপনার এইরকম পাখাটা হচ্ছে আপনার টেপ কিংবা বলেন কোনো সেফটি পিন কিংবা হচ্ছে সুতাতে বেঁধে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম থেকে শুরু করে 7-8টা পাখা এরকম করে গুনে এটা হচ্ছে টেপ দিয়ে বেঁধে দিবেন। 7-8টা পাখা গুনে, যেমন আমি এখানে 7টা হচ্ছে আপনার পাখা বেঁধে দিয়েছি। এই পাখাগুলো বেঁধে আপনার হচ্ছে কবুতরটা আর কি মোটামুটি এমনভাবে রাখবেন যাতে হচ্ছে আপনার অন্যান্য যাতে সমস্যাগুলো না হয়, মানে সেই কবুতরটা যাতে মানে মুভমেন্ট করতে পারে। অবশ্যই দেখবেন যে আমি টেপে যে পাখাগুলো বাঁধছি সেটা কিন্তু হচ্ছে আপনার এটা আমি অনেক হালকা করে বাঁধছি। অনেক হচ্ছে আপনার এমন হয় যে এই টাইট করে বেঁধে দেয় এই যে এমন করে, কিন্তু এটাও করা যাবে না। এটা হচ্ছে আপনার অনেক হালকা করে বেঁধে দিতে হবে যাতে যদি আপনি বুঝেন যে কবুতরের ভিতরে কোনো ভাইরাস নেই কিংবা হচ্ছে তার পায়খানা ঠিক আছে কিংবা খাওয়া দাওয়া সে ভালো মতো করছে, তখন হচ্ছে আপনি তাকে ফ্রিলি মুভমেন্ট করতে পারে এমন জায়গায় ছেড়ে দেবেন। যখন আমি হচ্ছে আপনার যেহেতু আমি এখানে ছেলে কবুতর পালি, আপনারা দেখেন যেখানে অনেকগুলো খালি জায়গা আছে, তো এখানে আর কি কবুতরটা ছেড়ে দিলে সে ফ্রিলি মুভমেন্ট করতে পারে, আবার সে বাসা থেকে দূরেও যাবে না। এখানে ছেড়ে দিলেও আমি আপনার দরজাটা আটকে রেখে দিই, আবার তিনি দরজাটা আটকে রেখে দিই। আর আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আপনি যেই খাঁচায় রাখতে চান সেই খাঁচার আশেপাশে যাতে কবুতরটা খাঁচা বদ্ধ করে থাকে। আচ্ছা, পরে এটা আপনার যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আপনি কবুতরটা সুন্দর মতো ধরে সেই খাঁচা বা সেই স্থানে রেখে দিবেন। আর সারা রাত সেখানে থাকবে, সকালে একটু তাকে দেরি করে ছাড়বেন। আর পর্যাপ্ত খাবার কিংবা পানির ব্যবস্থা যেন থাকে, এই দিকে আপনার মাথা রাখতে হবে। এরপর আপনি 1 সপ্তাহ পর যদি কবুতর পাখাটা ছেড়ে দেন কিংবা হচ্ছে আপনার অনেক কিছুদিন পর ছেড়ে দেন, কিন্তু যদি এমন হয় যে জোড়া কবুতর না, সে হচ্ছে আপনার সিঙ্গেল কবুতর, সেক্ষেত্রে আপনার করতে হবে যে আপনি চাইলে একটা বাসা কিংবা আমি যেমন এটা হচ্ছে একটা মাদি কবুতর, আমি একটা যেমন বাসার নরের সাথে তাকে জোড়া দিয়ে রাখবো, যাতে সে আপনার তার সাথে যদি জোড়া নিয়ে নেয় তাহলে সে কনফার্ম বাসায় থাকবে আর হারাবে না। যদি নর কবুতর হয়ে যায় সেম কেস করবেন, আচ্ছা আপনার মাদির সাথে মাদির সাথে জোড়া দিয়ে রাখবেন, তাহলে সে মাদির টানে আর কি বাসায় থেকে যাবে। আর যদি কবুতর জোড়া থাকে তাহলে যেটা করবেন, জোড়াটা আপনি ভেঙে দেবেন, ভেঙে দিয়ে তাকে পোষা বানাবেন। এরপর সে জোড়া দিয়ে সেই বাসায় রাখবেন যে বাসায় আপনি কবুতরটা রাখতে চাচ্ছেন। এরপর দেখবেন যে জোড়া নেওয়ার পর সে এখানে আর কি থেকে যাবে। তো এটা হচ্ছে দেশি কবুতর কিংবা হচ্ছে আপনার গিরিবাজ কবুতরের ক্ষেত্রে। যদি রেসার কবুতর হয় সেক্ষেত্রে রেসার কবুতর যতদিন পর্যন্ত না ডিম বাচ্চা করতেছে ততদিন আপনি তার পাখাটা কেটে দিতে পারেন কিছু দিয়ে, কিংবা হচ্ছে আপনার পাখাটা বেঁধে রাখতে পারেন, কারণ কি রেসার কবুতর একটু বেশি আপনার হয়ে থাকে যে বাসে যাওয়া খুব তাড়া থাকে তাদের আর কি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালাম।